মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল, যমুনা টিভিতে একটা নিউজ হয়েছে। ডাক্তার কামালের মোরলগঞ্জ হাসপাতালে কোনো প্রকার কোনো টেস্ট হয় না, প্যাথোলজিক্যাল কোনো টেস্ট হয় না, এক্স রে হয় না, আলট্রাসোনোগ্রাম হয় না। আলট্রাসোনো মেশিন আবাসিক চিকিৎসকের রুমে, প্যাথোলজি রুমে কোনো রিয়েজেন্ট নাই। যমুনা টিভি নিউজ করছে। তার যত রোগী সে পাঠায় কোথায়? তার নিজের একটি ক্লিনিক আছে, ওই ক্লিনিকে সে পাঠায়। এবং তিনি যখন ধরা পড়ছে সে অস্বীকার করে ওই ক্লিনিক তার না, সে চেম্বার করে। যমুনা টিভি তার লাইসেন্সের কাগজ বের করছে। লাইসেন্সের কাগজ বের করার পরে ওই হাসপাতাল, তার যে ক্লিনিক, ওই ক্লিনিকের যে লাইসেন্স করা তার ভাইয়ের নামে, লাইসেন্স করা থাকলো জিমেইল এবং ফোন নাম্বার ডাক্তার কামালের নামে। ঠিক একইভাবে ওনার যে ডিভোর্স দেওয়া যে স্ত্রী, প্রাক্তন স্ত্রী যিনি, তিনিও বলেছেন তার স্ত্রীর নামে ওই লাইসেন্স করার কথা ছিল, কিন্তু তার মধ্যে লাইসেন্স করার আগেই তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, তারপর তার ভাইয়ের নামে করেছে। আমার সাথে ওর যখন ডিভোর্স হয়ে গেল, দেন এই জন্য ও ভাইয়ের নামে দিছে, বাট হওয়ার কথা ছিল আমার নামে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই। বোঝেন কত বড় বেয়াদব একজন ডাক্তার। এবং সে তার সরকারি কোয়ার্টারে বৈশা সে রোগী দেখে, ভিজিট নেয়, এবং সে সার্জারি করে হাসপাতালে বৈশা, এবং ওই হাসপাতালে সার্জারির জন্য সে টাকা নেয়। যমুনা টিভির প্রতিনিধি যখন তার ওই ক্লিনিকে রিপোর্ট করার জন্য গেছে, তখন তিনি তার অফিসের স্টাফ দিয়ে সে মব ক্রিয়েট করছে, তাকে মারতে ধরতে গেছে। বোঝেন কত বড় সন্ত্রাসী বেয়াদব ডাক্তার কামাল। ক্লিনিকটা কার? আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন এটা বাগেরহাটে, এবং সাধারণ মানুষ এগুলো নিয়ে কোনো কথা বলেন, আশ্চর্য হয়ে যায়। মানে আমাদের এই যে প্রতিটা উপজেলাতে যারা জনপ্রতিনিধি আছে বা যারা একটু সচেতন মানুষ আপনারা আছেন, আপনারা যদি একটু অ্যাক্টিভ হন না, তাহলে তো ওই এলাকার মানুষ তো খুব ভালো সেবা পায়। দেখেন একটা উপজেলাতে বেশ কিছু ইউনিয়ন আছে, ওই ইউনিয়নে বেশ কিছু মেম্বার থাকে, বেশ কিছু চেয়ারম্যান থাকে, উপজেলার বেশ কিছু মনে করেন যে মানুষ থাকে। আপনাদের আসলে কাজ কি? আপনারা তো সবাই জনগণের সেবা করতে চান। তাহলে একটা উপজেলাতে, এবং বাগেরহাট জেলার মধ্যে মোড়লগঞ্জ উপজেলাতে সব থেকে বড় উপজেলা, সব থেকে বেশি মানুষের বসবাস মোড়লগঞ্জ উপজেলা, বাগেরহাট জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে, তো ওই রকম একটা উপজেলাতে প্যাথোলজি নাই, আপনার আলট্রাসোনো নাই, এক্স রে কিচ্ছু নাই, প্রতিটা টেস্ট ও নিজের হাসপাতালে গিয়ে করতে হচ্ছে। আপনি বুঝতেছেন? আবার একজন গণমাধ্যম কর্মী, জাতীয় টেলিভিশনের একজন গণমাধ্যম কর্মী, ও ক্লিনিকে গেছে, ও সেই গণমাধ্যম কর্মীর সাথেও মব করে। ও কত বড় মনে করেন যে সন্ত্রাসী, আপনি বুঝেন? এবং এই মানুষটাকে আপনারা মোড়লগঞ্জের লোকই কিন্তু পালতেছেন খুব। যখন আপনার কোথাও যাচ্ছে বড় চেয়ারটা দিচ্ছেন, ডাক্তার স্যার বলতে বলতে গলা শুকায় ফেলতেছেন। ওর মতো একটা সন্ত্রাসী, ওর মতো একটা বেয়াদব, একে আপনারা মানে কিভাবে মনে করেন যে আপনারা মানে ইয়ে করেন? আপনার মোড়লগঞ্জে কি একটা মানুষ ছিল না যে এইটাকে আপনারা ধরতে পারবেন যে হসপিটালে একটা টেস্ট হয় না, সে আবাসিক বিল্ডিংয়ে বসে সে রুগী দেখে রুগীর কাছ থেকে টাকা নিচ্ছে? মানে আপনাদের কেন, আপনারা মানে আপনারা সবসময় বলেন জনগণের জন্য কাজ করেন, আপনারা যারা রাজনীতি করেন ভাই, আপনাদের কি কোনো দায়বদ্ধতা নাই? আপনাদের কি কাজ কি শুধু মিছিল করবেন, মিটিং করবেন, নেতারা নিয়ে পোস্ট করবেন, এর বাইরে আপনাদের কোনো কাজ নাই? মানে কেন আপনার যমুনা টিভির গিয়ে এটাকে উদ্ঘাটন করতে হবে? তা ওই লোকটা মবের শিকার হইল। এটা খুবই দুঃখজনক। মানে আমার কষ্ট লাগতেছে যে আমার বাড়ি বাগেরহাট, খুবই কষ্ট লাগতেছে। মানে এটা কেন হয়?